আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের তথ্য উপাত্ত অনুসরণী 8 এর 17 নম্বর থেকে শুরু করছি। লক্ষ্য করছো তোমরা, নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করতে হলে উপাত্তগুলো দেখতে হবে সাজানো আছে নাকি অবিন্যস্ত আছে, অর্থাৎ বিন্যস্ত না অবিন্যস্ত। অবশ্যই দেখতে পাচ্ছ 9, 12, 10 সাজানো নেই, তাহলে সাজিয়ে লিখতে হবে। প্রথম অবস্থায় মানের ঊর্ধ্বক্রমে হোক আর অধক্রমে হোক সাজিয়ে লিখতে হবে। এর পরবর্তীতে উপাত্তগুলোর সংখ্যা কয়টি আছে সেটাও নির্ণয় করতে হবে, কেননা মনে করো এখানে উপাত্তগুলো আছে 9, 12, 10, কয়টা আছে এর উপর ডিপেন্ড করবে। কেন জানো? কেননা জোর যদি হয়, অর্থাৎ মনে করা আছে 12টি, তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র একটা। আর যদি মনে করো আছে 11টি, তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র আরেকটি। তো প্রথম অবস্থাতেই আমাদের উপাত্তগুলোকে আগে সাজিয়ে নিতে হবে। সো প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে দেখো এখানে আছে হচ্ছে তোমার 6 হচ্ছে ছোট, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, 12, 13, 14, 15 এই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখানে উপাত্তগুলোর সংখ্যা উপাত্তগুলোর সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি, যা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, তাহলে একটা সূত্র হবে, ঠিক আছে। অতএব মধ্যক নির্ণয়ের সূত্র হবে এইটা, মধ্যক সমান এই যে উপাত্ত সংখ্যা, অর্থাৎ উপাত্ত সংখ্যা কয়টি? 9টি। উপাত্ত সংখ্যা যোগ 1, আর নিচে হচ্ছে সবসময়ের জন্যই 2। আর এখানে লিখতে হবে তম পদ, মানে কততম পদ হবে সেটা। এই যে সাজিয়ে লিখেছি, এই সাজানোর থেকে লক্ষ্য করতে হবে। কিন্তু যেটা দেওয়া আছে, এই যে পাঠ্যপুস্তক বা 17 নম্বর দেওয়া আছে, এখান থেকে না, কিন্তু সাজানোর পরে যে সিরিয়াল পড়বে এই সিরিয়াল অনুযায়ী এততম পদ হবে। অর্থাৎ এইটার কাজ করলে এখন আমাদের হয়ে যাবে। সেটা কি? 9 যোগ 1 নিচে 2 তম পদ। বুঝতেই পারছো কত হচ্ছে? 10-এর নিচে 2 সমান 5তম পদ। তো 5তম পদ কোনটা? 1, 2, 3, 4, 5, এই যে 5তম পদ মানে 10। অতএব নির্ণেয় মধ্যক নির্ণেয় মধ্যক 10। ঠিক আছে, এই হচ্ছে উত্তর বের হয়ে গেল কত সুন্দরভাবে। ঠিক অনুরূপভাবে এবারে আমরা 18 নম্বরটা করব।
18 নম্বরটা কিন্তু ইজিলি ব্যাপার, তোমরা স্ক্রিনে লক্ষ্যই করছো অলরেডি। সো 18 নম্বরটা আমরা এইভাবেই শুরু করি। তো একই বিষয়, প্রথমে উপাত্তগুলোকে সাজিয়ে পাই। প্রদত্ত উপাত্তগুলোকে সাজিয়ে পাই। প্রদত্ত উপাত্তগুলোকে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে লিখলে ভালো হয়, ওটা তো ভুলেই গেছি। উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে 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 সাজিয়ে পাই। তাহলে এখানে কি লক্ষ্য করছো যে 1400, 25, 1500, 700, 600, 600 সবচেয়ে ছোট। তাহলে 600, তারপর হচ্ছে 700, 800, 900, 1050, তারপর 1100, 1200, 1400, 15, 25। বাস, এখানে উপাত্তগুলোর সংখ্যা উপাত্তগুলোর সংখ্যা কত হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10, যা জোড় সংখ্যা। 10 জোড় সংখ্যা। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হবে আরেকটা। অতএব মধ্যক সমান মধ্যবর্তী দুটি সংখ্যার যোগফল। দুটি সংখ্যার যোগফল ভাগ 2। এই যে বললাম না, সবসময়ের জন্যই মধ্যক নির্ণয়ের সবসময়ের জন্য নিচে 2 আসবে। মধ্যবর্তী দুটি সংখ্যার যোগফল। তো মধ্যবর্তী দুটি সংখ্যা কোনটা হচ্ছে, এটা বের করা সহজ কৌশল হচ্ছে এখানে একটা আন্ডারলাইন, এখানে একটা আন্ডারলাইন, এখানে একটা, শেষে একটা, এখানে একটা, শেষের দিক থেকে এখানে একটা, এখানে একটা। এখন মধ্যবর্তী দুটি সংখ্যা থাকলো এইটা, তাই না? অর্থাৎ 1050 যোগ 1100 নিচে 2 সমান হচ্ছে তো 11, অর্থাৎ 2150 এত, আর 2100 অর্থাৎ 175, 2075 মনে হয়, হ্যাঁ 1075, ঠিক আছে 1075। এটা দিয়ে এটাকে ভাগ করলে 1075 হয়ে গেল। নির্ণয় মধ্যক, দুটোই সহজ। অতএব নির্ণয় মধ্যক 1075, ঠিক আছে। অ্যাকচুয়ালি দুটাই কিন্তু সহজ, কঠিন কিছুই নেই। এবার নেক্সট 19 নম্বরটা। 19 এবং 20 স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো। 19 নম্বর 9, 16, 14, 12, 22, 17, 20, 11 লক্ষ্য করছো কয়েকটা উপাত্ত দেওয়া আছে। একেবারে হুবহু 17 নম্বরের মতো। সো আমি আর না করে আমি এই 17 নম্বরটা দেখেই বুঝিয়ে দিচ্ছি। এইভাবে লিখতে হবে, প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখানে
19 নম্বরে সম্ভবত ছোট সংখ্যাটা হবে হচ্ছে 7। তো 7 থেকে শুরু হবে, সাজিয়ে লিখবে এভাবে। তারপর এখানে উপাত্তগুলোর সংখ্যা 11টি হবে, এখানে 9টি না হয় 11টি হবে, যা বিজোড় সংখ্যা। ওকে, অতএব মধ্যক সমান উপাত্ত সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ। তার মানে উপাত্ত সংখ্যা কয়টি? 11টি। 11টি আর 1টি 12টি। 12কে 2 দ্বারা ভাগ করলে 6, মানে 6তম পদ। এখন 6তম পদ এভাবে গুণে যাবে, 1 2 3 4 5 6 এভাবে গুণে যাবে। এখানে 12 আছে, 19 নম্বরে আলাদা হবে। ওকে, এবারে আমি যদি 20 নম্বরটা বলি, দেখো 20 নম্বর 5 7 12 10 9 এভাবে দেওয়া আছে, লক্ষ্য করছো। সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। এখানে 20 নম্বর যেভাবে করব সেটা হলো একই জিনিস, একবারে হুবহু এই যে 18 নম্বর অঙ্কের মতো। সো তোমরা লিখবে উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই লিখবে 5 থেকে শুরু করে 5 7 তারপর হচ্ছে 9 এভাবে হিসাব করে ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখবে ছোট থেকে বড়। তারপর এখানে উপাত্তগুলোর সংখ্যা 20 নম্বরে আছে 16টি, এখানে আছে 10টি। 16 10 যা জোড় সংখ্যা, তাই না? তাহলে জোড় সংখ্যা, অতএব মধ্যবর্তী দুটি সংখ্যার যোগফল ভাগ 2। তো মধ্যবর্তী দুটি সংখ্যা যেভাবে শেখালাম, যে এদিক থেকে যতগুলো বাদ দেবে এদিক থেকে ততগুলো বাদ দেবে, বাদ দিয়ে মাঝখানে দুটো রাখবে, ঠিক আছে? অর্থাৎ এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এভাবে বাদ দিয়ে মাঝখানে যে দুটো থাকবে ওই দুটো সংখ্যার যোগফল 2 দ্বারা ভাগ, তাহলে উত্তর বের হয়ে যাবে। এখানে উত্তর আসবে 14.5, ঠিক আছে? অর্থাৎ 29টা তোমার অষ্টম, মানে মধ্যবর্তী দুটো সংখ্যার যোগফল হবে 29। মধ্যবর্তী দুটো সংখ্যার যোগফল হবে 29। আমি বলেও দিচ্ছি সেটা কত কত হবে। একটা হবে 14 আর একটা হবে 15। 14 আর 15 যোগ করলে 29, 29কে ভাগ করলে 14.5 আসে। সুতরাং নিম্ন মধ্যক 14.5। ওকে, আচ্ছা, এবারে 21 নম্বর এবং 22 নম্বরটা করে দিই। 21 নম্বর লক্ষ্য করছো যে কোনো উপাত্তের সাংখ্যিক মান দেওয়া আছে 4 5 6 7 8 9 8 8 9 11 12। তো এটা লিখে নিলে প্রদত্ত উপাত্ত সমূহ ভেবে লিখতে হবে। সমূহ 4 5 6 7 8 8, তারপর কত কত আছে 9 11 9 11 12 লিখে নিবে। এখানে যা দেখতে পাচ্ছ সেটা লিখবে। এখানে উপাত্তে, মানে উপাত্ত সমূহে, এখানে উপাত্তে এই 8 সংখ্যাটি বেশি বার রয়েছে, তাই না? বা সর্বাধিক বার, সর্বাধিক কথাটা লিখলে ভালো হয়, মানে সবচেয়ে বেশি, সর্বাধিক বার আছে। অতএব নির্ণেয় প্রচুরক, বানান কি রয়েছে? হ্যাঁ, নির্ণয় প্রচুরক 8। অর্থাৎ প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক বার যেটা রয়েছে সেটাই হবে। প্রয়োজনে যদি অ্যারেঞ্জ করা না থাকে, বিন্যস্ত করা না থাকে, বিন্যস্ত করে নেবে, তাহলে আরও সুবিধা বেশি ভালো হবে। তাহলে কি হবে, সাজাতে গিয়ে দেখবে যদি 5টা থাকে 3, তাহলে একই জায়গায় পড়ছে। মনে করো 6 আছে 4টা, তাহলে একই জায়গায় পড়ছে। তাহলে সর্বাধিক কোনটা কতবার রয়েছে খুব সহজেই চোখে পড়ে, যার কারণে
তোমরা সাজিয়ে নেবে প্রয়োজনে। প্রদত্ত উপাত্তসমূহ এখানে সাজানো আছে, তাই আমি সাজানো যেটা সাজানো নেই প্রদত্ত উপাত্তসমূহ ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই লিখবে। লেখার পরে ঠিক করবে। তারপরেরটা 3 4 6 7 8 9 10 11 সাংখ্যিক মানের উপাত্তসমূহের প্রচুরক নির্ণয় করো এখানে বলেছে। এখানে দেখো 22 নম্বর, তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে 3 4 6 7 8 9 10 11 কোনোটাই বেশি সংখ্যক বার নাই, সব সমান আছে। 3ও আছে একবার, 4ও আছে একবার। সাংখ্যিক মানের উপাত্তসমূহের প্রচুরক নির্ণয় করতে বলেছে। এখানে কোনো সংখ্যাই একবারের বেশি নাই। তোমরা লিখবে এইভাবে, প্রদত্ত উপাত্তসমূহ এত 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 এত, এখানে কোনো সংখ্যাই একবারের বেশি নাই, এই কথাটা লিখতে হবে। হ্যাঁ, এইখানে কথাটা এটা না লিখে লিখতে হবে এখানে, এখানে তো লেখাই আছে, এখানে কোনো সংখ্যায় একবারের বেশি নেই বা নাই, নাই, কোনো সংখ্যাই একবারের বেশি নাই। নেই কথাটা নাই হচ্ছে সাধু ভাষা। কোনো সংখ্যাই একবারে বেশি নেই, অতএব এখানে কোনো প্রচুরক নেই, এই কথাটা লিখে দেব। অতএব এখানে কোনো প্রচুরক নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকে এই পৃষ্ঠাতে থাকে 148 পৃষ্ঠা, আগামী দিনে ইনশাআল্লাহ মানে পরের ক্লাসটি তুলে ধরছি পরের নম্বর থেকে। আল্লাহ হাফেজ।